দাড়িওয়ালারে দেন, এই দিন তো দাড়ি বড় বিপদ হয়ে গেছে। যুবক ছেলে দাড়ি রাখছে, 25 বছরে ছেলে, বিশ্ববিদ্যালয় পড়ে, তার বাপের বয়স 56 বছর, বাপ এখনো দাড়ি রাখে নাই। বাপ ছেলে রেখে, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? মাথা ছেলেরে দেখ, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপের দাড়ি জ্বালাইনি বলে সাবালে। 25 বছরের যুবক যদি দাড়ি রাইখে ফেলে, বৌতিও ঠাট্টা করে, তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। কলেজের ছেলে যদি দাড়ি রাখে, দাড়ি না রাখা ওরা তারা ঠাট্টা করে। কতক্ষণ কলেজের কোন ছেলে যদি দাড়ি রেখে ফেলে, তারা কি করে ঠাট্টা করে আমি যা জানি, তারে কয় স্যাক খাইছো নাকি? বুড়োরা স্যাক বোঝেন নাকি জানি না, প্রেম করে ফেল করার নাম হলো স্যাক্কা। আর প্রেম করে ফেল করলে দাড়ি রাখা সুন্নাত, ওই দাড়ির নাম হলো স্যাক সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস কুরআনকে বোঝানোর জন্য যে কথাগুলো বর্ণনা দিয়েছেন, সেই কথাগুলোর নাম হলো সহিহ। আল্লাহকে মানা যেমন ফরজ, কুরআনকে মানা যেমন ফরজ, রসুলকে মানাও তেমন ফরজ, রসুলের সহিহ হাদিস মানাও এরকম ফরজ। আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের হয়, কুরআনকে অস্বীকার করলে কাফের হয়, নবীকে অস্বীকার করলেও কাফের হয়, নবীকে না মানলেও কাফের হয়, নবীর সহিহ হাদিসগুলোকে না মানলেও সে কাফের হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত সহিহ হাদিস আর সুন্নাত আমাদের মাধ্যমে আমাদের মাঝে এসেছে, এইগুলো আমাদের আমল করা জরুরি। বলকে এর পিছনে আল্লাহ পাকের হুকুম আছে, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা আমল করতে বলে ওইটা করো, যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। এই দৃষ্টিকোণ থেকে নবী পাকের সমস্ত হাদিসকে আমল করো ফরজের পর্যায়ে পড়ে যায়, কমপক্ষে ওয়াজিবের পর্যায়ে পড়ে যায়। যদি মুনকারে হাদিস, যদি কেউ হাদিসকে ইনকার করে, মুনকারে সুন্নাত, যদি কেউ সুন্নতকে ইনকার করে, অস্বীকার করে, উপহাস করে, ঠাট্টা করে আর ব্যঙ্গ করে আর উপহাস করে, তাহলে ওই লোকটা কাফের হয়ে যায়। আর যদি কেউ সুন্নতকে ব্যঙ্গ করে না, মোহাব্বত করে, কিন্তু নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমল করতে পারে না, কিন্তু সুন্নতকে সুন্নত বলে স্বীকার করে, বিশ্বাস করে, ওই লোকটা কাফের হবে না, আমলকে ছেড়ে দেওয়ার কারণে ফাসেক হবে, কবিরা গুনাহগার। দাড়ি আপনি রাখেন নাই, দাড়িওয়ালাকে যদি ঠাট্টা করেন, একজন দাড়িওয়ালারে দেন, এই দিন তো দাড়ি বড় বিপদ হয়ে গেছে। যুবক ছেলে দাড়ি রাখছে, 25 বছরে ছেলে, বিশ্ববিদ্যালয় পড়ে, তার বাপের বয়স 56 বছর, বাপ এখনো দাড়ি রাখে নাই। বাপ ছেলে রেখে, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? মাথা ছেলেরে দেখ, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপের দাড়ি জ্বালাইনি বলে সাবালে। 25 বছরের যুবক যদি দাড়ি রাইখে ফেলে, বৌতিও ঠাট্টা করে, তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। কলেজের ছেলে যদি দাড়ি রাখে, দাড়ি না রাখা ওরা তারা ঠাট্টা করে। কতক্ষণ কলেজের কোন ছেলে যদি দাড়ি রেখে ফেলে, তারা কি করে ঠাট্টা করে আমি যা জানি, তারা কয় স্যাক খাইছো নাকি? বুড়োরা স্যাক বোঝেন নাকি জানি না, প্রেম করে ফেল করার নাম হলো স্যাক্কা। আর প্রেম করে ফেল করলে দাড়ি রাখা সুন্নাত, ওই দাড়ির নাম হলো স্যাক সুন্নাত। দাড়ি রাখলে তার নাম স্যাক্কা দাড়ি, দাড়ি রাখলে ঠাট্টা করে, উপহাস করে। আল্লাহ পাক বলেন, ফাত্তাকালতুমুহুম যিকরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। সুন্নতের আমল করনে ওয়ালাকে দেখে ঠাট্টা করো, ব্যঙ্গ করো, অট্ট হাসি দাও। টুপি বললে ঠাট্টা করো, পাগড়ি বললে কলেজের ছেলে তারে ঠাট্টা করো। যুব সমাজ যদি মাহফিলের ইন্তজাম করে, তাদেরকে ঠাট্টা করো, ও তোরাও হুজুর হয়ে গেছে না, আগে আমলিক করতে ঠকে গেছিল, ঠকেছে, এনে ফিট বাঁচানোর জন্য এনে মাহফিল করে বেড়াচ্ছ। এই কয় এরকম বললে ঈমান নষ্ট হয়ে যায়। আমল করতে পারি না পারি, সুন্নতকে সমর্থন করি, কথা বলেন, কমপক্ষে কবিরা গুনাহ যদি হয় তবু ঈমানটা ঠিক থাকবে। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানকে পাহারাদারি করো, ঈমানের ব্যাপারে সতর্ক থাকো, অ্যালার্ট থাকো, হুঁশ থাকো বান্দা, যেন ঈমানের ভিতরে কোনো পিছিল খেয়ে না যাও। ঈমানের ব্যাপারে যদি মার খেয়ে যাও, সারা দুনিয়ার সমস্ত আমলের দ্বারা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবা না। এই জন্য ঈমানকে পাহারাদারি করো। ছোট্ট একটা কথায় ঈমান কিন্তু বেরোয় চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ছোট্ট একটা কথায় যত আমল করেন ঈমানের বস্তার মধ্যে থাকে না। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ওই যে পোলাপান দেখেন বাজারে থেকে বেলুন কিনে ভুলে ঘুরে বেড়াচ্ছে, বেলুন কিনছে না, একটা বেলুন, চিমটি একটা বেলুন, ওই অবস্থায় তো আর অনুমতি কোনো আনন্দ নেই, ভুলে টেমা বানাতে পারলি পারে, শেষে পোলাপানে ফুর্তি করে।
তো বেলুনের একটা ধারণ ক্ষমতা আছে, একটু হাওয়া সে সহ্য করতে পারে। ওই পরিমাণ হাওয়া দিলে পুরোটা বেলুন ফোলে, ওর থেকে কম দিলে মুখের কাছে একটু চেপা থেকে যায়, সেটুক দিলে পুরো ভুলে যায়। এবার সম্পূর্ণ ভুলে গেছে বেলুনটা। এই বেলুনটাকে সম্পূর্ণ ফুলে রাখতে, ওর ভিতরে সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে সারা গা ভালো থাকতে হবে না? কথা কেন? সারা গা ভালো থাকতে হবে। তো যদি ওই বেলুনের সারা গা ভালো থাকে, হাওয়াটুক থাকবে, কিন্তু এক কোনায় যদি সুই দিয়ে অল্প একটু ফুটো দিয়ে দেন, তাহলে কি ওই জটটুক ফুটো করছেন, হাওয়া কি অটটুক বেরোবে? তো অটটুকই তো বেরোবে। সারা গা ভালো রয়েছে, আর সব জায়গায় হাওয়া থাক। সারা গা ভালো আছে, তাহলে সব জায়গায় হাওয়া থাক। একটু সুই রাখার মতো ফুটো হচ্ছে, ওই জায়গায় হুস করে একটু বার হয়ে বাকিটা থামিয়ে যাবে, তা কি যায়? ওই জায়গাতে হুস করে সব বার হয়ে চলে যায়, যায় কি যায় না? আপনার ইমানের বস্তাকে আপনি সুন্দর করে বানাইছেন, নামাজ দে, রোজা দে, হজ দে, যাকাত দে, কুরবানি দে, তাসবিহ দে, তাহলিল দে, জিকির দে, ফিকির দে, তিলাওয়াত দে, মসজিদ দে, মাদ্রাসা দে, মাহফিল দে, ইস্তেমা দে, সরমুনাই দে, তাবলীগ দে, ভরে ফেলাইছেন বস্তা। কিন্তু এক কোণায় ছোট্ট করে একটা ফুটো করে দিয়েছেন। এই জামানায় এই আয়াতটা এটা সম্ভব না। কি সম্ভব না? কয় যে এই যে পর্দার কথা বলে, একই ফ্যামিলিতে থাকিয়া ভাবির সাথে ছোট ভাইরা একটু দেখা করতে পারবে না, এটা যেন একটু কেমন কেমন লাগে। বলার সাথে সাথে হুশ করে সব হইলে বাড়ায় চলে গেছে। একদিন যা ঢুয়েছিলেন বেলুনের মধ্যে সব বেরোয় চলে গেছে। একটু দুর্গা পুজোয় গেছি, তাতে কি হবে? না, এবার হুজুররা দুর্গা পূজা করছে, আলহামদুলিল্লাহ। কি বিল্লাহ, কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখলাম কয় কি যে এবার আমি আপনাদের সাথে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। যদি কোন জায়গা গোটা 10 ভোটার এক জায়গা বসে মদ খায়, আর ওই জায়গা যদি খবর পাই যে ওখানে 10টা ভোট আছে, ওই জায়গা যে ভোট চাইলে যদি আপনি এক গ্লাস খাইলে ভোট দেবো, তাহলে না খাই করে যে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে জীবনের প্রথম নিয়ামত খেতে পারলাম। ইমান যাবে না থাকবে? থাকবে না যাবে? জোরে কান, থাকবে না যাবে? আস্তাগফিরুল্লাহ। কোন হারামের শুরুতে বিসমিল্লাহ, কোন হারামের শেষে আলহামদুলিল্লাহ বললে একেবারে নগদে কাফের হয়ে যাবে। আপনার ব্লাডার পুরোটা সব জায়গা ঠিক থাকলে এক জায়গা ফুটো দিয়ে বাতাস বেরোয় চলে যাবে, কিচ্ছু থাকবে না, কিছু থাকবে না। কোন হারামের শুরুতে বিসমিল্লাহ নাই, হারামের শেষে আলহামদুলিল্লাহ নাই। কথা বলেন? বস্তা ভরে ঘুষ খাইয়ে টাকা নিয়ে এসে আব্বার কাছে দাও, আব্বা আলহামদুলিল্লাহ আজকে মুসাফায় এত পাইছি। পিসাবরা মুসাফা করে পকেটে টাকা পায়, আমার বাইরা মুসাফা করে টাকা পায়। মুসাফা, ঘুষের মুসাফা, ঘুষ ঘুষ ঘুষ। বস্তা ভরে টাকা নিয়েছে আব্বার কাছে, আলহামদুলিল্লাহ বলে শুকর করা। আমাকে ইউনিয়নে একবার মুরগি চুরি হলো, ধুমসা চুরি। একটা দুটিয়া পাঁচটা যার যা এনেছে। আমার বাড়ি দেশি মুরগি সবসময় খুব বেশি। আমার বাড়ি আছে 100 মুরগি, 3 রাতে 100 মুরগি নিয়ে গেছে। এত কষ্ট বালা। পরে সারা ইউনিয়ন চুরি হওয়ার পরে যখন আমার বাড়িতে নেছে, 2-1 দিন পরে চোর ধরা পড়ছে। চোররে সবাই ধরে পিটাইছে, কায়দারে পিটে টেটে। আমি চোর দেখতে গেছি। আমি বললাম যে তুই আমার বাড়ির মুরগি কয়টা নিলি কে? কয় যদি ওই বাড়ি যে আপনার বাড়ি, তা তো আমি জানি কে। তা নিলি কিছু ধুয়ে নিতি, অত নিলি। কয় যে হুজুর 50টা মুরগি কুড়াইতে ধরেন 10 বাড়ি 20 বাড়ি আমার যা লাগে, আর ঘরের দরজা খুলে দিয়ে যে শোয়াই শোয়াই। তা নিলি কিভাবে? কয় যে নিচি বস্তা হয়ে। তো মরে যাইনি না? কয় যে না মরি নেই। তো এত মুরগি নিয়ে কি এরিস? কয় যে আমি পোল্ট্রি খাতে পারি না, তো ওই জন্য দেশি মুরগি ছাড়া খাতে পারি না, তাই একটু ব্যবস্থা করি। তো এত মুরগি মরে যায় না? কয় না, ওই মরে গেলে তো হারাম হয়ে যায়, চুরি দিয়ে হারাম হয় না, মরে গেলে তো হারাম হয়ে যায়। এই জন্য বিলির মধ্যে নিয়ে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সব জবাই দিয়ে নিই। তো সুরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি হালাল হয়? কতক্ষণ হয়? বরং সে ইমান নষ্ট হয়ে যায়। হারাম রে তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবারকে হালাল করতে চাও। সুদের টাকা দিয়ে চাউল কিনে সেই চাউলের ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ইমান নষ্ট হয়ে যায়। নতুন পোশাক বানাইয়া ব্যবহার করার একটা দোয়া আছে। নতুন পোশাক বানাইয়া আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। এই দোয়া নতুন পোশাক পরার সময় পোশাক পরিধান করে এই দোয়া পড়া সুন্নাত। কিন্তু সুদ খাওয়ার টাকা দিয়ে পোশাক বানাইয়া, ঘুষ খাওয়ার টাকা দিয়ে পোশাক বানাইয়া, চুরি করার টাকা দিয়ে পোশাক বানাইয়া, ডাকাতি করার টাকা দিয়ে পোশাক বানাইয়া, টোন মারার টাকা, মন মারার টাকা, রাস্তা মারার টাকা, খাল মারার
মারা টাকা, বিজিএফ কার্ড বেঁচে খাওয়া টাকা, পঙ্গু ভাতা করতে যে টাকা খাওয়া, এগুলো তো আমাকে দিক নাই। বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া মেম্বার আমাদের দেশে তো নাই। এই সমস্ত হারাম টাকা দিয়ে পোশাক বানাইয়া সেই পোশাক পরে এই দোয়া পড়লে ঈমান নষ্ট হইয়া যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানের সাথে কোনো ভেজাল চলবে না, বলেন চলবে? ঈমানের সাথে ভেজাল চলবে না, আমলের সাথে ভেজাল চলবে না। আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এ তোমাকে হুকুম করা হয়েছে যে কোনো ইবাদত করবা, ঈমানটাকে যেমন ইখলাস করো আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া কাউকে মানি, জোরে বলেন মানি। আমাদের সৃষ্টিকর্তা কে? লালনকর্তা কে? পালনকর্তা আল্লাহ। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যখন যাকে খুশি ক্ষমতা আল্লাহই দান করে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন যার থেকে খুশি টপ টপ করে দম করে টান দিয়ে কেড়ে নিয়ে যায়, অপমান করে তাকে, অপদস্থ করে তাকে হারাইয়া ফেলে। ক্ষমতা কার? একিন রাখেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সাথে যুবক খেয়াল করো, ঈমানের সাথে যেমন ভেজাল নাই। রুজির মালিক আমার আল্লাহ, বলেন রুজির মালিক আল্লাহ। কোন মখলুক আমারে রুজি দিতে পারে না। রুজির ভয়তে মখলুক, রুজির ভয়তে মানুষ কত অপরাধ করে। তৎকালীন পাকিস্তান, দুই পাকিস্তান যখন এক ছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তৎকালীন প্রেসিডেন্ট ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান। আইয়ুব খান দেখলো মুসলমানদের বাচ্চা কাচ্চা আছে, ধুমসা হওয়া, প্রোডাকশন খুব ভালো। এই দুই পাকিস্তান মিলিয়ে জায়গা ভারতের কম, যেভাবে পয়দা হচ্ছে তেতি জায়গায় দিতে পারবো না, এত মানুষ আমি খাও কি? এই দুশ্চিন্তায় পণ্ডিতের মাথা টাক পড়ি যায় কায়দা। এখন পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের পার্লামেন্টে বৈশা উনি সিদ্ধান্ত নিয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করতে হবে, এই প্রোডাকশন কমাতে হবে। যখন আলোচনা উঠাইছে তখন মন্ত্রীরা বললেন এটা যদি শরিয়ত বিরোধী হয় তাহলে মৌলবীরা আন্দোলন করবে, টিকতে পারবেন না। কাজে এটা জায়েজ কি না জায়েজ আগে হুজুরকে কাছে শুনিয়ে নেন। কয় তাহলে এত হুজুরির কাছে শোনা সম্ভব না, তোমরা কও দুই পাকিস্তান মিলে একটা হুজুরির নাম কও, যে এক হুজুর করি সব হুজুর থামিয়ে যায়, সেই হুজুরটা কোন হুজুর? তো সেই কালে দুই পাকিস্তান মিলে একটা হুজুর বের করছে, তিনার নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের ফরিদপুরের কৃতি সন্তান। আইয়ুব খান ঢাকায় আইসা সদর সাহেব শামসুল হক ফরিদপুরিকে ডাকছে, তলব করছে, ডেকে বলছে মৌলভী শামসুল হক मैं बात कंट्रोल करने का इरादा किया, আমি জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করছি, অবলম্বন করছি, আবিষ্কার হয়ে গেছে। এখন আমাদের দুই পাকিস্তানের জনগণ বেড়ে যাচ্ছে খুব, এত মানুষে খাতি দেবো, ভর্তি দেবো, সুতি দেবো কোন জায়গায়, আটের মানুষ এত মানুষ বালিশ পাবে কোন জায়গায়? আইয়ুব খানের মাথায় সেই টাটা পড়ছে। কি করা যায়, এটা কি জায়েজ কি জায়েজ না? কয় কিভাবে আপনি করবেন? কয় ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটি। দেড়টা মানে একটা চোখ হয়নি, একখানা হাত হয়নি, পা হয়নি, এক পাশে আইফোন কুড়া কুড়া হয়েছে, আর একটা বুক হয়েছে, এলো দেড়টা। তো একটা দেড়টা অথবা দুটির বেশি নেব না। কয় তাতে কি হবে? কয় যে মানুষ কমে যাবে, আমার পরিচালনায় সহজ হবে। সদর শাহ হুজুর বললেন এটা কোরআনের সম্পূর্ণ খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ। কয় কোন আয়াতে আছে? আল্লাহ পাক বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে, অভাবের ভয়ে তুমি সন্তান নষ্ট করো না, সন্তান হত্যা করো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের রুজি আমি দেই, তাদের রুজি আমি দেব, তাদের রুজি আমি দেব, যেমন তোমাদের রুজিও আমি দেই। ও ভাই, আমরা যারা বেঁচে আছি আমাদের কে খাওয়ায়? যারা সন্তান পরবর্তী জেনারেশন আসবে তারা, তাদেরকে আমরা খাওয়াবো না, আল্লাহ খাওয়াবে, তাদেরকে আল্লাহ খাওয়াবে। কাজেই তুমি রুজির ভয়তে সন্তান নষ্ট করো না। ভালো করে মনে রাখবেন যে সকল ভাইরা, বিশেষ করে সন্তান পেটে আসার পরে, যে সকল মা বোনরা সন্তান পেটে আসার পরে এই সন্তানকে মেডিসিন খাইয়া বা কোনোভাবে অষ্টাস করে নষ্ট করে ফেলেন, কিয়ামতের ময়দানে সন্তানরা আপনার বিপক্ষে মামলা দেবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই সন্তানগুলোকে আল্লাহ পাক বলবেন তোমরা এভাবে হত্যা হয়েছিলে কেন? সন্তানরা বলবে আল্লাহ যেই অভিযোগ আমরা করব ওই অভিযোগ তুমি করছো। আমাদের অভিযোগ আল্লাহ, আমি যদি পূর্ণাঙ্গ সন্তান হই দুনিয়ায় যাইতাম, আমি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরির মতো হইতাম, আমি দেলোয়ার হোসেন সাইদির মতো হইতাম, আমি ফজলুল করিম চরমুনার পিসাবের মতো হইতাম।
হাজী শরিয়াতুল্লাহর মতো হইতাম, আমি আব্দুল গফফার সাহেবের মতো হইতাম, আমার বিশ্বাস আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হিদায়াতের বাণী শুনাইতাম। আমার আব্বা মা কেন আমাকে পেটে থাকতে নষ্ট করেছে, আব্বা মার বিপক্ষে তোমার কাছে মামলা, আল্লাহ এর উপযুক্ত বিচার চাই। নবী পাক বলেন সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, এক মুসলমান আর এক মুসলমানের অকথ্য ভাষায় গালি দেয়া কবিরা গুনাহ, তাতে সে ফাসিক হয়ে যায়। আর মুসলমান মুসলমানকে যদি হত্যা করে, আরে মুসলমান মুসলমানকে যদি হত্যা করে, আব্বাই সন্তানকে যদি হত্যা করে, মা পেটে থাকা সন্তানকে যদি নষ্ট করে, তাহলে ওই মা কাফের হয়ে যায়, ওই আব্বা কাফের হয়ে যায়। কাজেই তুমি কুফরি গুনাহ নিয়ে জাহান্নামে যাও, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনন্ত কালে জাহান্নামে পড়তে থাকো।